আসসালামু আলাইকুম দর্শক, আজকের বিশেষ খবরে নতুনের চাওয়ায় আপনাকে স্বাগতম। পাকিস্তানি বিমানের ধাওয়া খেয়ে পালিয়ে গেল ভারতের 4টি রাফাল যুদ্ধ বিমান। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান বিমান বাহিনীর PF এর একটি J-10CC ফাইটার জেট বিমানের ধাওয়া খেয়ে পালিয়ে যেতে বাধ্য হয় ভারতের রাফাল 4টি যুদ্ধ বিমান। মঙ্গলবার গভীর রাতে নিয়ন্ত্রণ রেখা LOCর কাছে এই ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছে PF। অন্যদিকে পৃথিবীর প্রতিবেদন থেকে বলা হয়, ভারতীয় বিমান বাহিনীর রাফাল যুদ্ধবিমান 4টি ওই সময়ে কাশ্মীরের উপর দিয়েই উড়ছিল। যদিও ওই সময় বিমান 4টি নিয়ন্ত্রণ সীমারেখা LOC অতিক্রম করেনি। প্রতিবেদন থেকে উঠে আসে, সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যৌথ উত্তেজনা দেখা দেয়। এমনকি আগামী 36 ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা করতে পারে বলে এক গোয়েন্দা সূত্র থেকে জানিয়ে দিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা। এমন টান ভয়ানক উত্তেজনায় কাশ্মীরের আকাশে যখন ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফাল যুদ্ধবিমান ভারত ও পাকিস্তান সীমারেখায় কাশ্মীর অঞ্চলে টহল দিচ্ছিল, এমন সময় পাকিস্তান বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় বিমান 4টিকে শনাক্ত করে এবং বিমান 4টিকে পাল্টা আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। এমনকি তাদের দক্ষ ও কৌশলগত প্রতিরক্ষার কারণে ভারতীয় বিমান 4টি এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এই ঘটনার কয়েক ঘন্টা আগেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার পাকিস্তান সাংবাদিকদের জানান, বিশ্বস্ত সূত্র থেকে আমাদের কাছে একটি গোয়েন্দা তথ্য রয়েছে। পরবর্তী 24 ঘন্টা থেকে 36 ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে। তাই এমন অবস্থায় ভারতের যে কোনো জঙ্গি ও আগ্রাসনের বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এমনকি জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে ফোনালাপ চলাকালে তিনি এই কথাগুলো বলেন। শেহবাজ শরীফ বলেন, ভারত যদি আগ্রাসী পদক্ষেপ গ্রহণ করে সেক্ষেত্রে পাকিস্তানও তার সার্বভৌমত্ব এবং ভূখণ্ড রক্ষায় পূর্ণ শক্তি দিয়ে কঠোর জবাব দেবে। এছাড়া ভারত যদি সত্যি পাকিস্তানের সামরিক অভিযান শুরু করে সেক্ষেত্রে নিজেদের অস্তিত্ব ও সার্বভৌমত্ব রক্ষার্থে ভারতের বিরুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করবে পাকিস্তান। অন্যদিকে আবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ গত সোমবার একই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এর আগে কাশ্মীরের পেহেলগাঁয়ে গত 22 এপ্রিল ঘটে যাওয়া এক রক্তক্ষয়ী হামলার পরই মূলত এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশটির মধ্যে এমন উত্তেজনা সৃষ্টি হয়। তবে এর আগে কাশ্মীরের পেহেলগাঁয়ে গত 22 এপ্রিল ঘটে যাওয়া এক রক্তক্ষয়ী হামলার পরপরই মূলত দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে এমন উত্তেজনার সৃষ্টি হয়। কিন্তু এই হামলায় অন্তত 26 জন নিহত হন, যাদের মধ্যে অধিকাংশই ছিলেন পর্যটক। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনাটিকে 2000 সালের অন্যতম ভয়াবহ হামলা হিসেবে বিবেচিত করা হচ্ছে।